সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। আসলে পাগল দেখলে আমরা সকলেই সহানুভূতিতার হাত বাড়িয়ে দেই। পাগলকে আমরা রুটি, কলা, বিস্কিট, অনেক সময় ভাত খেতে দেই। আবার কিছু কিছু মাজারপন্থী লোক আছে যারা পাগলকে গোসল করিয়ে বাসায় এনে ভালো বিছানায়, ভালো জায়গায় তাকে বসতে দেয় এবং শুতে দেয়। এটা কিন্তু আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে করি। কিন্তু এই পাগলদের ভিতরেও অনেকে ছদ্মবেশী কিলার আছে। তেমনি একজন কিলার আজকে ৩ দিন হলো পুলিশের জালে আটকা পড়েছে। তিনি একের পর এক কিলিং মিশনে অংশ নিয়েছিলেন। তিনি গত ৭ মাসে ৬টা কিন্তু মার্ডার করেছেন। তো সেই পাগলের প্রকৃত পরিচয় পাওয়া গেছে এবং তার কাছ থেকে কিছু জবানবন্দি পুলিশ রেকর্ড করেছে। সেখান থেকে আপনাদের কাছে কিছু ইনফরমেটিভ জিনিস আমি শেয়ার করব। তাই সকলকেই বলবো, আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং কমেন্টসে আপনাদের মূল্যবান মন্তব্য করে যাবেন। এই পাগলের নাম হচ্ছে সম্রাট। আসলে এটা ওনার ছদ্মনাম। উনি যে এলাকায় থাকতেন সেই এলাকায় একজন প্রভাবশালী নেতা আছে সম্রাট। সেই সম্রাটের নামটি তিনি ইউজ করেছেন। ওনার প্রকৃত নাম হচ্ছে সবুজ শেখ। এই সবুজ শেখের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলদি ইউনিয়নে। তো উনি দীর্ঘদিন ঢাকাতে আছেন ববগরি অবস্থায়। তো এনার নেশা এবং পেশা হচ্ছে যত প্রকার অপকর্ম আছে, খারাপ কাজ আছে, তার সাথে তিনি সম্পৃক্ত। এখন পর্যন্ত যতটুকু নিউজ আমরা পেয়েছি তাতে উনি ববগরি অবস্থায় ৬টা মার্ডার করেছে। এটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি উনি দিয়েছে। তবে উনি ধরা পড়লো কীভাবে সেই ব্যাপারে একটু বলি। বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন জায়গায় অজ্ঞাতনামা লাশ পাওয়া যাচ্ছে। তো গত ৩-৪ দিন আগে 2টা লাশ পুড়িয়ে ফেলা হয়েছে মারার পরে। তো সেটা নিয়ে আসলে পুলিশ অনুসন্ধানী রিপোর্ট করতে গিয়ে সিসি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে যে উনি যে বিল্ডিংয়ে সেই পথচারী যে মানে ববগরে যে পাগল ছিল তাদেরকে নিয়ে রেপ করছে এবং মৌজমাস্তি করেছে। তো সেখান থেকেই আবার লাশ বের করে উনি বের হয়েছে। এটা কিন্তু সিসি ফুটেজে দেখা গেছে, সিসি ক্যামেরায় দেখা গেছে। তো এটা নিয়ে পুলিশ অনুসন্ধান করতে গিয়ে তাকে গ্রেপ্তার করে। অবশেষে তার কাছ থেকে সকল তথ্য বের করে। আসলে উনি যে ইনফরমেশনগুলি দিয়েছে এটা প্রাথমিক অবস্থায় পুলিশ সততা পেয়েছে এবং ওনার কথা এবং কাজের সাথে মিল পেয়েছে। হয়তো আরও বিচার বিশ্লেষণ করলে পরে, আরও ডিম থেরাপি দিলে পরে হয়তো আরও কিছু বেরিয়ে যাবে। এখন অনেকে ভাবতে পারে যে পাগলকে আবার ডিম থেরাপি কেন দেবে। আসলে সে, আমার মনে হয় না যে সে পাগল। সে হয়তো সাময়িক একটু মাথা স্ক্রু ঢিলা থাকতে পারে, কিন্তু সে পরিপূর্ণ পাগল না। যদি পরিপূর্ণ পাগল হতো তাহলে দেখেন সে প্রত্যেকটা মহিলাকে তার প্রেমের ফাঁদে ফেলে তারপরে কিন্তু বিভিন্ন গোপন জায়গাতে নিয়ে দর্শন করত এবং তার যারা প্রেমিকা ছিল তাদের দিকে যদি অন্য কেউ তাকাতো, কুনজর দিত, তাহলে তাকেও শেষ করে দিত। আর ওই সাথে তার যে প্রেমিকা ছিল তাকেও খুন করতো। গত কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটলো সেখানে কিন্তু উনি ওই যে লোকটিকে হত্যা করেছে, মানে ওই মেয়ের সাথে যার সম্পর্ক ছিল অনৈতিক সম্পর্ক, তাকেও হত্যা করেছে এবং ওই পাগল মেয়েটিকেও সে হত্যা করেছে। তো এটা নিয়ে লাস্টে কিন্তু ধরা পড়লো। তো এখন এর পিছনে আরও কোনো গোপন রহস্য আছে কিনা সেটা অবশ্যই পুলিশ উদ্ঘাটন করবে। এটা নিয়ে মামলা চলমান আছে এবং আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার গ্রামের বাড়িতে গিয়ে যতটুকু জানা গেছে তিনি আসলে মানসিক ভারসাম্যহীন এবং তার 4 ভাই বোনের ভিতরে উনি মেজো। উনি বাড়ি থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন অবস্থায় আছে, একাকী থাকে, যার কারণে হয়তো মানসিকভাবে সে এরকমের মানে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে বা যে কোনো কারণে সে এ অবস্থায় আছে। তবে সে পরিবারের সাথে তার সম্পর্ক নাই। এখন আসলে পুলিশ প্রশাসন যদি চায় তার প্রকৃত খুনের রহস্যগুলি আরও সুন্দরভাবে উদ্ঘাটন করতে পারবে। এই পর্যন্ত যতটুকু আমি আপনাদের সামনে তথ্য পেয়েছি সেই ব্যাপারে কিছু আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আমার ভিডিওটি আর লম্বা করব না। এইরকম পাগল যদি আপনারা কোথাও দেখেন, সহানুভূতি এত না দেখিয়ে আপনার এলাকা থেকে একটু দূরে অবস্থান যাতে করে সেরকম ব্যবস্থা করবেন এবং তাড়িয়ে দেবেন এবং তার কার্যকলাপগুলি একটু ফলো করবেন, যে সে কোথায় যায় কী করে একটু খেয়াল রাখবেন। তাহলে আর সমাজে আমাদের মতো নিরীহ যারা মানুষ আছে তারা এরকম পাগলের হয়রানির শিকারী কেউ হবে না। ধন্যবাদ সকলকে।
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।